আসসালামু আলাইকুম। আমি লুকমান আহমদ, বিবিএতে টিএসসি থেকে। ওয়েলকাম টু আওয়ার ভার্চুয়াল ক্লাসরুম। আজকে আমি অডিটের কিছু টার্ম নিয়ে আমি কথা বলবো। এর মধ্যে আজকের টপিকটা হচ্ছে অডিটিং কি, অডিট রিপোর্ট এবং কোয়ালিফাইড রিপোর্ট কি, অডিট ফার্মগুলা কি, মানে অডিট ফার্ম বলতে কি বুঝি, এবং কয়েকটা অডিট ফার্মের নাম বলবো, এবং অ্যাক্টিভিটিস অফ অডিট ফার্ম। এখন আমরা চলে আসি অডিটিং কি। অডিটিং হচ্ছে যে একজন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট পারসন যে ইনভেস্টিগেট করবে একটা অর্গানাইজেশনকে। তো ডেফিনেশনটা আমি জেনে নেই যে অডিটিং ইজ দ্য প্রসেস ইফ অডিটিং ইজ দ্য প্রসেস অফ হবে কেন সরি of reviewing activities to identify inefficiencies, reduce cost and otherwise achieve organization activities. অ্যাকচুয়ালি অডিটিং হচ্ছে যে একটা অর্গানাইজেশনের ইনএফিসিয়েন্সিস গুলা কি কি সেটা আইডেন্টিফাই করা। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে কস্ট যেগুলা হইতেছে এগুলা কিভাবে রিডিউস করা যায়, এবং অর্গানাইজেশনের একটা অ্যাচিভ থাকে, একটা অবজেক্টিভ যেগুলা আছে সেগুলা কিভাবে অ্যাচিভ করা যায় সেগুলা নিয়ে ডিসিশন তৈরি করে, অপিনিয়ন দেওয়াকে। তো নেক্সট হচ্ছে অডিট রিপোর্ট। অডিট রিপোর্ট হচ্ছে যে একজন অডিটর সে তার পার্সোনাল অপিনিয়ন দিবে কিসের উপর, যে সে যে অডিট করেছে সেগুলোর উপর সে একটা অপিনিয়ন দেবে। এবং ডেফিনেশনটাই সেটাই বলছে যে একটা রিটেন এবং প্রিসাইজ অপিনিয়ন, যেটা ফিনান্সিয়াল স্টেটমেন্টের উপর হবে, অডিটর সেটা দেবে। অডিটের টাইপস যখন শিখবো, অডিট টাইপস হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে আনকোয়ালিফাইড রিপোর্ট। আনকোয়ালিফাইড বলতে আমরা যে সাধারণভাবে যেটা বুঝি যে কোনো ধরনের প্রবলেম আছে বা সঠিক না, কিন্তু অডিটের ক্ষেত্রে উল্টোটা। অডিটের ক্ষেত্রে হচ্ছে যে আনকোয়ালিফাইড মানে সঠিক রিপোর্ট, যেটা কোনো ধরনের ফ্রড বা এরর্স নাই। আর দ্বিতীয়টা হচ্ছে কোয়ালিফাইড রিপোর্ট। কোয়ালিফাইড রিপোর্টে ফ্রড বা এরর্স থাকে। তো এখন আমরা আনকোয়ালিফাইড রিপোর্টটা আমরা মানে এখানে বলবো না, কারণ এটা কোনো ফ্রড বা এরর্স নাই, তখন অডিটর সেটা আনকোয়ালিফাইড রিপোর্ট দিয়ে সাবমিট করে দিয়ে দেবে। রিপোর্ট আমরা ডিসকাস করবো এখানে। তো কোয়ালিফাইড রিপোর্ট হচ্ছে যে ফ্রডস এবং এরর্স ফাউন্ড ইন ইনভেস্টিগেশন। তো এখানে ফ্রড এবং এরর্স আছে ইনভেস্টিগেশনে। তো এখানে আমরা ডেফিনেশনটাকে একটু অ্যানালাইজ করি। If in qualified report auditor express his opinion that he organized has not complete with general accepted accounting principle and they have to improve. আসলে কোয়ালিফাইড রিপোর্ট তখন দেওয়া হয় যখন কোনো কোম্পানির মধ্যে কোনো ফ্রড দেখা দেয় অথবা ইরোজ দেখা দেয়, তখন সেটা কোয়ালিফাইড রিপোর্ট অডিটর সাবমিট করে। তো কোয়ালিফাইড রিপোর্টের কয়েকটা টাইপস আছে, যেমন তিনটে টাইপস আছে। যেমন একটা হচ্ছে অ্যাডভার্স রিপোর্ট। অ্যাডভার্স রিপোর্ট তখন হয় যদি ক্লায়েন্টস বলতে অডিটর যখন কোনো ক্লায়েন্টস বলতে অর্গানাইজেশনকে বোঝানো হয়েছে। তো অর্গানাইজেশনে যদি তারা যে রেকর্ডিং এর একটা ফরম্যাট আছে, অ্যাকাউন্টিং এর যে ফরম্যাট যেগুলো আছে সেগুলো যদি তারা মেনটেন না করে, তাহলে সেটাকে অ্যাডভার্স রিপোর্ট বলি। দ্বিতীয়ত হচ্ছে ডিসক্লেইমার রিপোর্ট। যদি অডিটর যদি কোনো ক্লায়েন্টসের কাছ থেকে আনসাপোর্টিং বিহেভ যদি সে পায়, যেমন ধরেন একজন অ্যাকাউন্টেন্টের কাছে যদি যায় যে এই প্রবলেমটা, মানে এই ভাউচার কেন আসলো বা কেন না আসলো, অথবা কোনো হায়ার অথরিটির কোনো এক্সিকিউটিভের কাছে যায়, তখন যদি সেটা সে পর্যাপ্তভাবে যদি সে স্যাটিসফাইড না হয়, তাহলে এটা ডিসক্লেইমার রিপোর্ট দিয়ে দিবে। তৃতীয়ত হচ্ছে যে মডিফাইড রিপোর্ট হচ্ছে যদি ইরর্স পাওয়া যায় কোনো অ্যাকাউন্টে। যেমন ধরেন 10 লাখ টাকার একটা চেক আসছে, চেকের একটা ট্রানজাকশন হয়েছে, কিন্তু এর কোনো এভিডেন্স নাই, অথবা কোনো ধরনের সত্যতা নাই যে এই টাকাটা কোথায় গেছে। যদি এরকম কোনো কিছু হয়, অথবা
একটা ইনভেন্টরি আসলো, তো ইনভেন্টরিতে যদি আমরা কি না পাই, যদি কেন ইনভেন্টরিটা হলো, এরকম কোনো যদি ফল্ট পাওয়া যায়, বা আরো অনেক কিছু ফল্ট আছে, যদি এরকম কোনো ফল্ট পাওয়া যায় তাহলে সেটাকে মডিফাইড রিপোর্ট হিসেবে ধরিয়ে দিয়ে দিবে। আসবো আমরা অডিট ফার্ম। অডিট ফার্ম আসলে একটা কোম্পানি। অডিট ফার্ম একটা কোম্পানি, ডেফিনেশন সেটা বলবে এই কোম্পানি ইনভেস্টিগেট করবে একটা আরেকটা কোম্পানির, আরেকটা অর্গানাইজেশনের কোনো ধরনের ফ্রড আছে কিনা। আসলে একটা ইনস্টিটিউশন আর কি, এটা ডিরেক্টলি কেউ অডিট করতে পারে না, যদি অন্য কোনো অডিট ফার্মে গিয়ে। এমনি পার্সোনালি ইন্ডিভিজুয়ালি কেউ করতে পারবে, তবে একুরেসির জন্য একটা ফার্ম লাগে। তাহলে এখানে আমরা দেখে নিই কয়েকটা লোকাল ফার্ম বাংলাদেশের মধ্যে। চারটা অনেক পপুলার: এক নাবিন অ্যান্ড কোং, এইচবিসি অ্যান্ড কোং, নুফাস অ্যান্ড কোং এবং সাইফুল এবং শামসুল অ্যান্ড কোং। আমরা অ্যাক্টিভিটিস জেনে নেই, একটা অডিট ফার্মে কি কি অ্যাক্টিভিটিস থাকতে পারে। মূলত একটা অডিট ফার্মে 3 ধরনের অ্যাক্টিভিটিস থাকে। এর মধ্যে প্রথমটা হচ্ছে অ্যাকাউন্টিং অ্যান্ড বুককিপিং। অ্যাকাউন্টিং অ্যান্ড বুককিপিং এর মধ্যে একটা অডিট ফার্ম অন্য একটা অর্গানাইজেশনের, যেমন অনেক ছোট ছোট অর্গানাইজেশন আছে সেগুলা তাদের স্টাফ কম রাখার কারণে অডিটে, সরি, অ্যাকাউন্টিং অথবা ফিনান্সিয়াল রেকর্ড করে না, শুধুমাত্র বাউচার গুলা রাখে এবং অন্যান্য ট্রানজ্যাকশনের এভিডেন্স গুলা রেখে দেয়। এখন একজন অডিট ফার্মকে বলল যে আসেন আমাদের এখানে আমাদের অর্গানাইজেশনের একটা অ্যাকাউন্টিং অথবা অ্যাকাউন্টিং এর একটা স্টেটমেন্ট বানান, অথবা স্টেটমেন্টকে কি করেন, তৈরি করে দেন। সেটা করে দিবে অডিট ফার্ম। দ্বিতীয়ত হচ্ছে ট্যাক্স সার্ভিস। ইন্ডিভিজুয়াল অথবা কর্পোরেটের ট্যাক্স রিটার্ন কতটুকু আসলো ক্যালকুলেট করে দেয়া, এবং অন্যান্য লিগ্যাল এক্সাম কি আছে, বিভিন্ন ধরনের ট্যাক্স সার্ভিসের এক্সামশন আছে, ওগুলো তারা করে দিয়ে দিবে। 3 নাম্বারটা হচ্ছে ম্যানেজমেন্ট কনসালটেন্সি। অনেক সময় অডিট ফার্ম অন্যান্য অর্গানাইজেশনে গিয়ে হায়ার অথরিটিকে হেল্প করে, বিভিন্ন ধরনের ডিসিশন মেকিংয়ে হেল্প করে, বিভিন্ন ধরনের সাপোর্টিভ হেল্প পাওয়া যায়, সেগুলা করে দেয় অডিট ফার্ম। ধন্যবাদ। ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন কিরকম হলো। যদি ভুল থাকে তাহলে অবশ্যই সেটা মডিফাই করব, আর যদি ভুল না থাকে তাহলে অ্যাপ্রিসিয়েট করবেন নেক্সট ভিডিওর জন্য। থ্যাংক ইউ সো মাচ।